এবার হাজার কোটির সম্পত্তি ফিরে পেলেন সাইফ। দীর্ঘ আড়াই দশকের আইনি লড়াই এবং জটিলতার পর অবশেষে পতৌদির ছোট নবাব সাইফ আলী খানকে 15,000 কোটির বিতর্কিত সম্পত্তির আইনি মালিকানা নিশ্চিত করলেন ভারতের ভোপালের জেলা আদালত। 12 জানুয়ারি এই রায় দেওয়ার সঙ্গে সঙ্গে পতৌদি পরিবার দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেল। ভোপালের আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পতৌদির নবাবদের 16.62 একরের স্থাবর সম্পত্তি আর বেহাত হচ্ছে না। এই জমি ঘিরে আইনি বিবাদ শুরু হয়েছিল 1998 সালে। আকিল আহমেদ এবং তার দল দাবি করেছিলেন 1936 সালে ভোপালের তৎকালীন নবাব হামিদুল্লাহ খান তাদের পূর্বপুরুষদের ওই জমি উপহার দিয়েছিলেন। এই দাবি নিয়ে তারা আদালতে জমির উত্তরাধিকার চান। কিন্তু 25 বছরের দীর্ঘ লড়াইয়ে মামলাকারীরা কোনো গ্রহণযোগ্য দলিল, নথিপত্র বা শক্ত প্রমাণ উপস্থাপন করতে পারেননি। বিচারকরা উল্লেখ করেছেন, মামলাটি দায়ের করতে দেরি করা হয়েছে, যা গুরুতর দেরি হিসেবে বিবেচনা করা হলো। তাই মামলাটি খারিজ করা হয় এবং সম্পত্তির পুরো আইনি অধিকার সাইফ আলী খানের হাতে ফেরে। ঐতিহাসিকভাবে 1947 সালে ভোপাল ছিল একটি প্রিন্সলি স্টেট। শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান, যিনি সাইফ আলী খানের বাবা মনসুর আলী খান পতৌদির নানা। তাদের 3 কন্যার মধ্যে বড় কন্যা আবিদা সুলতান 1950 সালে পাকিস্তান চলে যান। দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতেই থেকে যান এবং বিয়ে করেন সাইফের দাদা ইফতেখার আলী খান পতৌদিকে। ফলে ইফতেখার আলী খান ওই সমস্ত সম্পত্তির আইনত উত্তরাধিকারী হয়ে যান। 2019 সালে আদালত জানায়, সাজিদা সুলতান বৈধ উত্তরসূরি এবং তার নাতি সাইফ আলী খানও এই সম্পত্তিতে অংশী। আবিদা পাকিস্তান চলে যাওয়ায় সরকার এটি শত্রুর সম্পত্তি দাবি করে। পরবর্তীতে স্থগিতাদেশ তুলে নেওয়ায় নতুন সমস্যা দেখা যায়। কিন্তু নতুন বছরের শুরুতেই আদালতের রায়ে এবার বড় স্বস্তি পায় পতৌদি পরিবার। এই রায়ের ফলে দীর্ঘকালীন বিতর্কের অবসান হলো এবং সাইফ আলী খান এবং আইনিভাবে নিজের পরিবারের 15,000 কোটি সম্পত্তির পূর্ণ অধিকার পেলেন। এ জয় শুধু আইনি দিক থেকে নয়, বরং পতৌদি পরিবারের ঐতিহ্য এবং মর্যাদা রক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ।